তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, সবাই মিলে এক হয়ে লড়াই করো। তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, সবাই মিলে এক হয়ে লড়াই করো। তাহিরির হক কথা বাতিলের লাগে দিবা, তাহিরির হক কথা বাতিলের লাগে দিবা, রাসূলের কথা বলে তার উপর মামলা করে, মিলাদের কথা বলে তার উপর মামলা করে, ওলিদের কথা বলে তার উপর মামলা করে। সুন্নিরা এক হলে বাতিলদের কোনো শূন্য থাকিবে না এই জমিনে। তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, সবাই মিলে এক হয়ে লড়াই করো। সুন্নিরা দুরুদ পড়ে তাহির মজা করে, সুন্নিরা কিয়াম করে বাতিলের আগুন ধরে, সুন্নিরা মিলাদ পড়ে তাহিরের রঙ্গ করে, জীবনে গেলেও দুরুদ পড়ব বাতিলেরা সবাই শুনো। তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, তাহিরির মানলা কেন সুন্নতে জেগে ওঠো, সবাই মিলে এক হয়ে লড়াই করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এজন্য সাহাবীদের ভিতরে এই মতপার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। কোন জায়গা দিয়ে ঢুকাই, যারা বলে নবী আল্লাহরে দেখছে না তাদের জবাব দেয়া যায়। রাসূল বলেন আরে আস্তে ঠিক পরে গো, তোমরা আমি চিনি, আমার মুখ দা বাড়ি করতা করে পরে আমি 5 টাকা খাইতাম। এই ছেলেরা, এই ছেলে বসো, তুমি বসো বসো বসো, একবার ধাক্কা ধাক্কা করে চলে এসো। কি আশ্চর্য, সবাই বসলে কিন্তু বাতাসটা আসতো, আমি কিন্তু ঘেমে গেছি। সবাই আসলে কিন্তু বাতাসটা লাগতো। সবাই বসেন, সবাই বলেন আল্লাহু আকবার। আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাব। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীজিকে এমন একটা জায়গায় নিছে গো।